বাংলাদেশের মানুষগুলা বিশেষ করে তৌহিদি জনতার অংশ মানে মুমিন মুসলমানরা যেন দৃঢ় প্রমাণ করেছে দেশে এবং বিদেশে তারা যে কত খাসর এবং একই সঙ্গে বদমাশ এবং শয়তান। মনে হয় যে তারা এই ধরনের একটা প্রমাণ করে বসে আছে যে এই প্রমাণটা তাদেরকে করতেই হবে। এছাড়া মনে হয় যে তারা বীরত্ব দেখানোর আর কোনো ওয়ে তারা খুঁজে পায় না। তো কেন কথাটা বললাম, খুব মনের দুঃখে বললাম, কারণ আমি নিজেও তো দেশ বিদেশে ঘুরি। তো আমি নিজেও তো দেখি যে আসলে বাংলাদেশের মানুষদেরকে কী পরিমাণ আদর আপ্যায়ন করে। এটা বুঝতে গেলে আপনাদেরকে বিদেশের মানে পশ্চিমের দেশগুলার যে ইমিগ্রেশন আছে না, ওই ইমিগ্রেশনে যাইতে হবে। অর্থাৎ আপনি মনে করেন ভিসা পাইলেন, যদি প্রথমবার ভিসা পেয়ে আপনি ইমিগ্রেশনে আসেন, ধরেন এই আমেরিকা বা কানাডা অথবা ইউরোপের কোনো দেশের আপনি যদি কোনো ইমিগ্রেশনে আসেন, দেন আপনি টের পাবেন যদি ফার্স্ট টাইম হয় যে আপনি বেড়াতে আসছেন, তাহলে দেখবেন যে আপনাকে কী নজরে দেখবে। ও প্রথমতই ধরে নেবে যে আপনি এই দেশে আসছেন এবং এই দেশে ঢোকার পর আপনি আর বের হবেন না, এবং আপনি নানা কায়দায় নানা আসলে মিথ্যা কিস্সা কাহিনী বলে আশ্রয় প্রার্থী হবেন। এবং সেই হেতু আপনাকে কিন্তু এমনও আমি দেখেছি ঘন্টার পর ঘন্টা আটকে রেখে তাকে নানা রকম জেরা করে। চিন্তা করে দেখছেন, এর থেকে অপমানজনক আর কিছু হতে পারে? অথচ আপনার চোখের সামনেই দেখবেন যে কালো, ধলা, হলুদ, নানা বর্ণের লোক, দেখবেন যে ঠিকই তারা দিব্যি চলে যাচ্ছে, তাদেরকে কিন্তু ইমিগ্রেশন ধরছেও না, জিজ্ঞাসাবাদও করছে না। বাট বাংলাদেশের মানুষকে ধরছে, জিজ্ঞাসাবাদ করছে, এবং সবচাইতে বিস্ময়ের ব্যাপার হচ্ছে এতে তারা লজ্জিত হয় না। মনে করেন যে 2 ঘন্টা আটকের পর, আটক তো করে না, 2 ঘন্টা একটা রুমে নিয়ে নানা রকম প্রশ্ন এটা ওটা জিজ্ঞেস করে যে কেন আসছো, কদিন থাকবা, কোথায় থাকবা, টাকা আছে কিনা, তো তুমি কার কাছে যাইবা। তখন ওই সংশ্লিষ্ট লোকের কাছে কিন্তু ফোনও করে, এই তুমি কি আসতে বলছিলে রে। কারণ এরা ধরেই নেয় যে এরা সম্ভাব্য একজন ইমিগ্রান্ট এবং কোনো রকম কারণ ছাড়া, এবং মানে ফিনান্সিয়াল রিফিউজি, অর্থাৎ মানে ঢোকার পরে কারণ টারণ দেখাবে, আশ্রয় প্রার্থনা করবে, নানা কিস্সা কাহিনী শুরু করবে, এবং এটা যে পুরো ভুয়া এটাও কিন্তু তারা এখন জানে। ফলে হচ্ছে কি, মানে আপনাকে বেইজ্জতির আর কোনো শেষ রাখবে না। কিন্তু ওই যে বললাম বিষয়ের ব্যাপার, সে কিন্তু এটাকে লজ্জা, শরম, আত্মসম্মান এগুলো কোনো কিছুই মনে করবে না। 2 ঘন্টা পরে যদি ছেড়ে দেয়, সে আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে একটা ধন্যবাদ দিবে। বুঝছেন, দিস ইজ দ্য রিয়ালিটি। বিশ্বাস করেন, এটাই রিয়ালিটি। তো যাই হোক, এই কাহিনী বলার জন্য এই ভিডিওটার অবতারণা করি নাই। যে কারণে ভিডিওটার অবতারণা করেছে সেটা হলো যে ওই রকম একই কায়দা কানুনে হয়তো কেউ বৈধ বা অবৈধ ওই নদী সাগর মরুভূমি পাড়ি দিয়ে হয়তো এই ইউরোপে আসছিল। এরকম একজন ছেলে 8-10 বছর আগে এই ইউরোপে আসছিল, এসে সে পর্তুগালে সেখানে সেটেলড হয়েছিল, মানে বৈধ কাগজপত্র হয়েছে। এখন ইউরোপীয় ইউনিয়নের যে কোনো একটা দেশে যদি আপনার বৈধ কাগজপত্র থাকে, তাহলে আপনি অন্য যে কোনো দেশে, মানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে কোনো দেশে আপনি কাজকর্ম করতে পারেন। যেমন এইখানে এই ফ্রান্সে এসে সেই ছেলেটা কাজ করতো, তো একটা রেস্টুরেন্টে কাজ করতো। তো স্বাভাবিকভাবে রেস্টুরেন্টে তো ওই টেম্পোরারি ওয়ার্কার বেশি থাকে, ছাত্র এগুলোর এই বিশেষ করে কাজে নেয়, যারা নাকি এক্সট্রা কিছু আয় অর্জন করতে চায়। তো এখন ওই জায়গায় একটা লোক যে নাকি অনেক দিন ধরে কাজ করতে, একটা ছেলে আর কি বাংলাদেশের। তো এই ফেসবুকে কাহিনীটা দেখলাম, নাম দেয় নাই। তো কাজ করতো, ভালো কথা, বেশ সুনামের সাথেই কাজ করতো। কিন্তু ওর তো মনে আছে সেই বাংলাদেশের মানুষের খাসলত এবং শয়তানি, বজ্জাতি। তো এই জায়গায় নতুন একটা মেয়ে কাজ নিয়েছে, 17 বছর না 18 বছর। তো এখন এই পশ্চিমা দেশগুলোতে মেয়েরা তো একটু খুল্লা পোশাক আশাক পরে ঘোরে, তাই না? হয়তো শর্টস পরে ঘোরে, তারপরে হয় ওড়নার তো প্রশ্নই ওঠে না, শর্টস পরে ঘোরে টোরে এরকম। তো 2 পা তো একেবারে দেখা যায়, নগ্ন অনেকটা। তো ঘটনা যা ঘটার, ওই মেয়ে যখন ঢুকছে, এখন ও তো চিন্তা করছে আচ্ছা ঠিক আছে, তো তারে বোধ হয় কোনো একটা কাজ দেখানোর চলে বা কোনো কথার চলে মানে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ফেলছে, ব্যাস। এবং সে চিন্তা করছে এই মনে হয় হুর পেয়ে গেছে একেবারে সামনে। আমার ধারণা মরে যাওয়ার পরে বিচার আচারের পরে বেহেশতে গিয়ে তারপরে হুর
সে তো অনেক সময়ের ব্যাপার, লম্বা সময়ের ব্যাপার, আর আদৌ সেটা সঠিক কিনা সেটাও একটা সমস্যা। অতএব এত দেরি করে লাভ কি? সামনে যেহেতু হুর হাজির নাজির হয়ে আছে, তাহলে চুপ করে বসে থাকার তো কোনো দরকার নেই। আর পশ্চিমা মেয়েরা তো অনেক ওপেন, তারা মানে বাংলাদেশের মানুষরা কিন্তু এরকম মনে করে। এই পশ্চিমা দেশগুলোতে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, সেটা হলো যে আপনি রাস্তাঘাটে ঘুরবেন, যাবেন এখানে ওখানে, হয়তো সুন্দরী মেয়ের সঙ্গে আপনার রাস্তায় ক্রস হচ্ছে, দেখবেন যে সে হয়তো আপনাকে হাই দিল, একটু মুচকি হাসি দিল, বা আপনি কোনো রেস্টুরেন্টে গেলেন, কোথাও গেলেন, কোনো একটা এরকম, মানে প্রত্যেকেই কিন্তু এরকম সম্ভাষণ করে, হাই দেয়, মুচকি হাসি দেয়। এটা বেসিক্যালি আপনাকে মানে এটা আসলে এদের কালচারের অংশ। কিন্তু আমরা বাংলাদেশে তো এই ধরনের পরিস্থিতির সাথে অভ্যস্ত না। বাংলাদেশে তো কোনো মেয়ে তো রাস্তাঘাটে এরকম করে না, তাই না? ফলে হচ্ছে কি, বাংলাদেশের এই মানে বজ্জাত টাইপের লোকজনের ধারণা এই পশ্চিমা দেশের মেয়ে যে নাকি তাকে হাই দিল, একটু মুচকি হাসি দিল, সে ধরে নেয় বোধহয় প্রেমে পড়ে গেছে। ব্যাস, আমার ধারণা এই রেস্টুরেন্টে ওই যে মেয়েটা প্রথম কাজ করতে আসছিল, সে মনে হয় যে ওই ছেলেটাকে দেখে হাই দিয়ে হয়তো মুচকি হাসি দিয়েছে, আমার ধারণা। তো ও তো মনে করছো যাক, তাহলে তো এ তো আমার আয়ত্তে চলে আসলো, মানে হুর, অর্থাৎ এখনই তো সময়, তো ধরে মানে ইয়ে করছে আর কি, স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে ফেলছে। হয়তো ইমানদণ্ড উত্থিত হয়েছিল, এখন সেটা হয়তো নিয়ন্ত্রণ করতে পারছে, অথবা মেয়েটা ঝটকা দিয়েছে, এরকম হবে হয়তো। পুরো ঘটনা তো আর একেবারে নাটকীয়ভাবে সাজাতে পারে না। ফেসবুকে যারা লেখালেখি করে তারা নাকি এগুলো পারেও না, কোনো মতে হয়তো ঘটনাটা একটু বলে, তাই না? তো যাই হোক, মেয়েটা তো এখন পুলিশকে জানিয়েছে যে এই ব্যাপার। পুলিশ এসে ভালো করে তদন্ত করছে, কারণ রেস্টুরেন্টে তো নর্মালি সিসিটিভি ক্যামেরা থাকে, ব্যাস সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়ছে, ফরেন্সিক টেস্ট করছে, করে টোরে মোটামুটি দেখা গেছে যে ওই বাংলাদেশের ওই ছেলেটা অভিযুক্ত, অ্যান্ড দ্যাটস হোয়াই কোর্ট অফ ফ্রান্স সেন্টেন্সড হিম ফর 10 years ইন প্রিজন। হ্যাঁ, 10 বছরের কারাদণ্ড। এখন সশ্রম নাকি বিনাশ্রমকে জানে, তবে অসুবিধা নাই। পশ্চিমা দেশের কারাগারগুলোও কিন্তু খারাপ না, ভালো, খালি এক জায়গায় আটকে থাকতে হয়। তাছাড়া খাদ্য খাবার সব কিছু এভরিথিং ইজ কোয়াইট ফাইন অ্যান্ড ওকে। অতএব ওই দিক দিয়ে হিসাব করলে খারাপ না। কিন্তু আমি নিশ্চিত এর যে বৈধ কাগজপত্র যাই হোক না কেন, অবশেষে দেখা যাবে যে এর বৈধ কাগজপত্র বাতিল টাতিল করে দিয়ে হয়তো 2-1 বছর পরে পাছায় 2টা লাথি দিয়ে ঘাট ধাক্কা দিয়ে এর হয়তো দেশে পাঠিয়ে দেওয়া হবে। এখন কথা হচ্ছে যে এই ছেলের নাম যাই হোক না কেন, এ তো বাংলাদেশি হিসাবেই এখানে খবরে আসবে, পরিচিত হবে, তাই না? ফলাফল পশ্চিমা দেশের এই তারা কি টোটাল বাংলাদেশিদের প্রতি তাদের মানে খারাপ দৃষ্টি থাকবে, তাই না? যে এরা তো খুব নিম্ন স্তরের প্রাণী, এরা নিম্ন স্তরের প্রাণীও, যে রাস্তাঘাটের কুকুর দেখেন না, নিম্ন স্তরের প্রাণী, তাদের যখন ব্রিডিং সিজনে ইমানদণ্ড শক্ত হয়ে যায়, তখন তারা তো আর কোনো কিছু লজ্জা শরম এগুলো দেখে না। তো এই পশ্চিমা দেশগুলোও কিন্তু বাংলাদেশের লোকগুলোকে অনেকটা ওই নিম্ন স্তরের প্রাণী হিসেবেই গণ্য করবে, এবং গণ্য করার কথাও, তাই না? আপনি কোনো জায়গায় কাজে গেছেন, আপনি সেখানে একটা নারী কর্মীরে আপনি জড়ায় ধরলেন, বা চুমু খাইতে চাইলেন, বা চেপে চুপে ধরতে চাইলেন, তো এটা তো ভাই ওই রাস্তাঘাটে নেড়ি কুত্তার মতোই আচরণ, তাই না? তো কি আর বলে, নিজে আবার ওই দেশের মানুষ, ওই দেশেই জন্ম, লজ্জা লাগে, শরম লাগে। আমার তো আত্মসম্মান বোধ আছে, হ্যাঁ, যে কারণে আসলে আমার জন্য খুব সমস্যা হয় এই ধরনের ঘটনা যখন শুনি। এবং পরিশেষে আমি যেটা বলতে চাই, বাংলাদেশের মমিন মুসলমানরা কী কারণে এই সমস্ত দেশে আসে আমি ঠিক জানি না। নিজেদের দেশকে তারা তাদের ধর্ম দিয়ে ধ্বংস করে তারপরে তারা এই সমস্ত দেশে এসে তারপরে তাদের আদর্শ দিয়ে এই দেশগুলো ধ্বংস করতে চায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো কি জানেন, আমি নিশ্চিত, যদিও এখানে ওইভাবে ডিটেলস বলে নাই, দেখবেন যে এই ছেলেটাও দেখবেন যে অত্যন্ত কঠোর মমিন। সে হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করে, অনেক দূরে গিয়ে হয়তো মসজিদ খুঁজে সেখানেও নামাজ পড়ে, বাট খাসলত দেখেন এইরকম। এবং এই কাজটা করে যে সে অপরাধ বোধে ভোগে তাও না, এটা অনেকে মনে করে যে এই আকাম কুকাম করলো, তার ধর্মেতে এগুলো নিষেধ আছে। জি না, এখানে আপনারা বোঝেন নেই। আসলে অমুসলিম নারী মাত্রই এদের কাছে গনিমতের মাল। হ্যাঁ, অমুসলিম নারী মাত্রই কিন্তু গনিমতের মাল, অর্থাৎ তাকে জোর করে ভোগ করা যায়, তাকে রেপ করা যায়। ইটস নট এ ক্রিমিনাল অফেন্স অ্যাকর্ডিং টু শারিয়া ল। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।